পরকীয়া থেকে স্বামীকে আটকাবেন যেভাবে। ভালোবেসে হোক আর পারিবারিকভাবেই হোক, একটি মেয়ের জীবনের পথ চলার সঙ্গী হয়ে থাকে তার স্বামী। তাকে ঘিরে থাকে তার অনেক স্বপ্ন, তাকে ভালোবেসে সারা জীবন পার করার প্রতিজ্ঞাও করে থাকে। তবে অতিরিক্ত ভালোবাসা কখনো কখনো সংসারের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তার একটু শান্তি খুঁজতে হয়তো অন্য কারো সঙ্গ তার ভালো লাগতে থাকে, আর অর্ধাঙ্গিনীর সঙ্গ লাগতে থাকে অসহ্য। আবার মাঝে মাঝে অতিরিক্ত বিশ্বাস জন্ম দেয় পরকীয়া। তবে যাই হোক আর যেভাবেই হোক, পরকীয়া থেকে স্বামীকে দূরে রাখতে মাথায় রাখতে হবে কিছু বিষয়। সেগুলো দেখুন বিস্তারিত এখন। সন্দেহ। অহেতুক সন্দেহ কোনো ভালো ফলাফল টেনে আনে না। আপনি যখন আপনার স্বামীকে নানানভাবে সন্দেহ করবেন, তখন সে হয়তো আপনার ভয়ে সব কথা আপনার সাথে ভাগাভাগি করবে না। আর এতে আপনার সাথে তার যেমন দূরত্ব বাড়বে, তেমনি অন্য আরেকজনের সাথে দূরত্ব কমবে। স্বামীকে অহেতুক জেরা করবেন না, তাকে সময় দিন। তার কাছ থেকে তার কথা শুনে রাগান্বিত না হয়ে ঠান্ডা মাথায় তার সমাধান করুন, নয়তো আপনার এই সন্দেহ তাকে পরকীয়ার দিকে টেনে নিয়ে যাবে। কর্তৃত্ব। তার উপর নিজের মতামত চাপিয়ে দেবেন না। সেও একজন মানুষ, তার নিজেরও ভালো লাগা মন্দ লাগা আছে, তবে তা প্রকাশ করতে দিন। তার সাথে যতটা সম্ভব সময় কাটান। বিয়ে হয়ে যাওয়া মানে এই নয় স্বামী কেবল সব দায়িত্ব, আপনারও কিছু দায়িত্ব আছে। নয়তো অন্য কারোর প্রলোভন পড়তে পারে। তার কাছে সেই মানুষটিই ভালো লাগা শুরু করবে যে তার উপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না। তাই স্বামীকে পরকীয়া থেকে বাঁচাতে শাসনের মনোভাব ত্যাগ করুন। ভালোবাসা। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, বিয়ের কয়েক বছর গেলে স্ত্রী মনে করতে থাকেন যে এখন আর নিজের মধ্যে ভালোবাসা কি আছে, তার জন্য নিজেকে আগের মতো সাজিয়ে গুছিয়ে রাখার কি প্রয়োজন। যদি এমনটি মনে করে থাকেন তা ভুলে যান। প্রত্যেকটা মানুষই চায় তার ভালোবাসার মানুষের কাছে থেকে নতুন ভালোবাসা পেতে। স্বামী বলে আপনি তাকে এড়িয়ে যেতে পারেন না। তাকে গিফট দিন, ক্যান্ডেল নাইটে ডিনারে নিয়ে যান, তার সাথে সময় করে ঘুরতে যান, যা তাকে আপনাকে প্রতিনিয়ত আকৃষ্ট করবে। স্বামীর আত্মীয় স্বজন। স্বামীর আত্মীয়দের মূল্যায়ন দিন, তাদের সাথে সময় কাটান। দেখবেন আপনার স্বামীর সাথেও আপনার সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।